আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা আমাদের লাস্ট ফিউ ক্লাসেসে আমরা হচ্ছে প্রিপোজিশনস প্লাস হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস পড়েছিলাম। সো আমরা আজকে আরেকটা আইটেম অ্যাটেম্প্ট করব, যেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন ঢাকা বোর্ডের। যেহেতু আগে দুটো আইটেম আমাদের ঢাকা বোর্ডের ছিল, সো এটা আমরা ঢাকা বোর্ড থেকে দেখছি। কমপ্লিটিং সেন্টেন্সে যেটা আমরা জানি, আমরা একটা ক্লজ কমপ্লিট করা থাকে, আমরা আরেকটা ক্লজ কমপ্লিট করতে হয়। সো আমরা ওইখানে ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কিছু কাহিনী আছে। আমরা যেহেতু এটা সলিউশন ক্লাস, এখানে জাস্ট আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করছি। সো আমরা বিস্তারিত আলোচনা যাব না, বাট আমি কিছু ডিটেলস অবশ্যই বলবো। যেমন ডিপেন্ডেন্ট ক্লজ আমরা জানি যেটা নির্ভরশীল, যেটা কার উপর নির্ভর করে, ইন্ডিপেন্ডেন্ট ক্লসের উপরে। সো আমরা ওগুলো দেখে টুকটাক আমাদের কী করতে হবে, সেন্টেন্সগুলো মেক করতে হবে। তাহলে একটু আমরা ফার্স্ট এটা খেয়াল করি, হোয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি, তার মানে আমি যখনই ফ্যাক্টরিতে যাই, আই ড্যাশ। তাহলে একটু দেখে কিন্তু আমরা বুঝতে পারছি না যে এখানে অনেক কিছু হতে পারে, যে আমি ভিজিট দ্য ফ্যাক্টরি যখন করি তখন কী হয়। তাহলে একটু আমরা খেয়াল করি, আমরা পরের সেন্টেন্সটা যদি দেখি, হি মাস্ট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স। তার মানে হচ্ছে কেউ একজন আছে যে হচ্ছে অ্যাবসেন্ট থাকে, এবং অ্যাবসেন্ট থাকার কারণে এখানে যে লোকটা যাচ্ছে ফ্যাক্টরিতে, সে বলছে যে অ্যাবসেন্ট থাকছে তাকে অবশ্যই অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য জবাবদিহিতা, দায়বদ্ধতা। ঠিক আছে, তাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কেন সে অনুপস্থিত থাকে সেটা আমাকে জানাতে হবে। তার মানে এখানে সে বলছে ওয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি, দ্যাট মিনস ওয়েন এভার হি গোজ টু দ্য ফ্যাক্টরি, সে ওকে অ্যাবসেন্ট পায়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, যে আমি যখনই ফ্যাক্টরিতে যাচ্ছি তখনই আমি তাকে অ্যাবসেন্ট পাচ্ছি। তাহলে ওয়েন এভার আই গো টু, তাহলে দেখেন এখানে প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, সো প্রেজেন্ট টেন্স যেহেতু, স্বাভাবিকভাবে আমাদের পরেরটাও একটু প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। কেন? কারণ আমরা বাংলাতে যদি চিন্তা করি যে যখনই আমি ফ্যাক্টরিতে যাই তখনই আমি তাকে অ্যাবসেন্ট পাই, তার মানে দেখেন যখন আমি এখানে বলছি যাই, এখানে বলছি পাই। কিন্তু আমি যদি এমন বলতাম যে যখনই আমি ফ্যাক্টরিতে যেতাম তাকে অ্যাবসেন্ট পেতাম, তাহলে দেখেন যখন আমরা বাংলাতেও কিন্তু যেতাম বললে পেতাম বলছি, আবার পাই যখন বলছি যাই বলছি। সেমভাবে এখানেও ইংলিশের ক্ষেত্রেও আমাদেরকে যখন আমরা বলছি যে ওয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি, দ্যাট মিনস এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমাকে পরেরটা প্রেজেন্ট টেন্স রাখতে হবে। তাহলে যখন আমি ফ্যাক্টরি ভিজিট করতে যাই, আই ফাইন্ড, আমি তাকে খুঁজে পাই, ফাইন্ড হিম। ঠিক আছে, ফাইন্ড হিম কি খুঁজে পাই, তাকে অ্যাবসেন্ট খুঁজে পাই। তাহলে ফাইন্ড হিম অ্যাবসেন্ট। ঠিক আছে, তাকে আমি অ্যাবসেন্ট খুঁজে পাই বা তাকে আমি অ্যাবসেন্ট পাই। ঠিক আছে, তাহলে এভাবে আমাদের করতে হবে। আগের অংশটা দেখে আমাদেরকে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট বা ফিউচার আমরা করতে পারি, আর ফিউচার তাও আমাদেরকে দেখে বুঝতে হবে সেন্টেন্সটার মিনিং অনুযায়ী। আর সেকেন্ডলি আমাদেরকে হচ্ছে মোটামুটি যদি আমরা ক্লজগুলো বুঝতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে স্যার, এরপরটা একটু দেখি, ইউ আর নাও সিক, তুমি এখন কি অসুস্থ। কল মি ইন কেস, তাহলে ইন কেস যখন থাকে আমরা কি জানি, ইন কেস থাকলে আমাদেরকে প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স করতে হয়। মোস্ট অফ দ্য টাইম আমরা প্রেজেন্ট টেন্সই করি ইন কেসের ক্ষেত্রে। ইন কেস মানে হচ্ছে যদি, তাহলে ইন কেস তুমি আমাকে ফোন দিবা যখন, ইন কেস। এখন দেখেন ইউ আর নাও সিক, কেউ একজন অসুস্থ, তাহলে তাকে ফোন দিতে বলেছে, যে যেহেতু সে অসুস্থ তাকে বলেছে যে যদি আরও কি করো, আরও অসুস্থ ফিল করো। ঠিক আছে, অথবা তুমি যদি কি করতে পারো, তুমি যদি এখন তুমি মনে করো তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, তাহলে আমাকে ফোন করো। তাহলে তুমি আমরা কি লিখতে পারি, ইউ আর নাও সিক, কল মি ইন কেস ইউ নিড এনিথিং আমরা লিখতে পারি, তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দিবা। অথবা ইউ নিড আমরা লিখতে পারি, ইউ নিড আ ডক্টর। ঠিক আছে, একটা ডক্টর যদি প্রয়োজন হয় তাও আমাকে ফোন দিবা। তাহলে আমরা দেখেন আমরা প্রেজেন্ট টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্সে রেখেছি। এরপরে শি কনফেসড দ্যাট, সে কনফেসড মানে স্বীকার করলো, তার মানে পাস্ট টেন্স। ঠিক আছে, যেহেতু ইডিলু যুক্ত আছে। আবার এখানে বলেছে সো হি পার্ডন হার, তার মানে হচ্ছে কি এখানেও পাস্ট টেন্স, এখানেও পাস্ট টেন্স। তার মানে আমাদেরকে অবশ্যই এখানেও একটা ক্লজ লিখতে হবে যেটা ডেফিনেটলি পাস্ট টেন্স। তাহলে সে স্বীকার করলো যে, এখন স্বীকার করলো যে পর আমরা লাইনটা দেখতে পাচ্ছি যে তাকে আরেকজন ক্ষমা করে দিয়েছে। তার মানে ক্ষমা কখন করা হয়, যখন সামওয়ান মেক্স এ মিস্টেক। তাহলে যেহেতু এখানে কেউ একজন মিস্টেক করেছে, সো শি কনফেসড দ্যাট শি হ্যাড মেড দ্য মিস্টেক। অথবা আমরা শুধু এখানে পাস্ট পারফেক্ট করেছি, আমরা শুধু ইনডিফিনিটও করতে পারি, দ্যাট শি মেড আ মিস্টেক। বোথ আর কারেক্ট, দুইটাই কারেক্ট হবে আমাদের। ঠিক আছে, কনফেসড দ্যাট শি হ্যাড মেড আ মিস্টেক, কনফেসড দ্যাট শি মেড আ মিস্টেক, দুইটাই কারেক্ট। ঠিক আছে, আচ্ছা, ইট ওয়াজ ভেরি কোল্ড, দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লথস, খুবই ঠান্ডা ছিল, ঠান্ডা তার মানে হচ্ছে কি এরপর তারা কি করতে হয়েছে, গরম কাপড় পরতে হয়েছে। সো দ্যাট, যাতে করে, আমরা জানি যে সো দ্যাটের রুলসটা কি, ক্যান, কুড, মে, মাইট। ঠিক আছে, এখন যেহেতু এখানে আমরা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা লিখবো কুড। কেন? কারণ হচ্ছে যেহেতু পাস্ট টেন্স, যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে আমরা লিখতাম দে হ্যাভ টু পুট। আমরা যদি এখানে থাকতো দে হ্যাভ টু পুট, তাহলে আমরা লিখতাম সো দ্যাট দে ক্যান। বাট এখন যেহেতু দে হ্যাড টু লিখা, তার মানে হচ্ছে এটা পাস্ট টেন্স, তার মানে সো দ্যাট দে কুড। তাহলে কি কেন করছিল তারা এটা, যাতে করে তারা ঠান্ডাটা অ্যাভয়েড করতে পারে। সো দ্যাট দে কুড, আমরা গেট রিড অফ দ্য
কোল্ড, যাতে করে তারা ঠান্ডা থেকে মুক্তি পেতে পারে। গেট রিড অফ মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, ঠিক আছে। সো ক্যান কুড, কুডের পরে আমরা জানি যে ভার্বের বেস ফর্ম V1, সো V1 আমরা লিখলাম, এরপরে রিড অফ মুক্তি পাওয়া, এবং আমরা বাকিটা যেভাবে আছে লিখলাম। দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, ইট উইল টেক দেম 10 মিনিটস। তাহলে দেখেন মার্কেটটা খুব একটা দূরে না, তাহলে তাদের 10 মিনিট লাগবে কি করতে, এখানে পৌঁছাতে। তাহলে আমরা জানি যখন আমরা গো বলি, গো মানে হচ্ছে যাওয়া, ঠিক আছে। গো মানে কি স্যার, যাওয়া। কিন্তু আমি যখন বলবো টু গো মানে হচ্ছে যেতে, ঠিক আছে। তাহলে সেমভাবে ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে। তার মানে পৌঁছানো মানে হচ্ছে রিচ, আর পৌঁছাতে ইংলিশ হচ্ছে টু রিচ। তাহলে টু রিচ আমরা লিখতে হবে, কেন, কারণ তাদের পৌঁছাতে 10 মিনিট লাগবে। তাহলে টু রিচ দ্য মার্কেট, ঠিক আছে। আমরা বাকিটা লিখলাম না, তো রিচ দ্য মার্কেট, তাহলে এইভাবে আমরা লিখতে হবে। আচ্ছা, দ্য ম্যান ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু গেট দ্য জব বাট কুড নট, হ্যাড হি গট দ্য জব। তাহলে দেখেন মানুষটা খুবই চেষ্টা করেছে, হার্ট অ্যান্ড সোল মানে খুব জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে জব পাওয়ার জন্য, কিন্তু পাই নাই। হ্যাড হি গট দ্য জব, তাহলে হ্যাড হি গট দ্য জব আমরা জানি যে এটা হচ্ছে ইফের থার্ড কন্ডিশনালের যে রুলটা, এক্স্যাক্ট রুলটা এখানে ফলো করা হবে। এখানে জাস্ট মাথায় রাখতে হবে হ্যাডটা ধরে নিতে হবে ইফের জায়গায় বসছে। সো ইফের থার্ড কন্ডিশনাল কী ছিল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে আমরা কি করতাম, ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে আমরা হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস V3 লিখতাম, ঠিক আছে। তো তাহলে এখানে সাবজেক্ট, এখানে শুধু ইফটা নাই কিন্তু পাস্ট পারফেক্টই কিন্তু আছে, তার মানে এখানেও আমাদেরকে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস অথবা কুড হ্যাভ করে V3 করতে হবে। তাহলে সে যদি জবটা পেত, তাহলে হি কুড হ্যাভ কি করতে পারতো, হি কুড হ্যাভ সলভড, আমরা লিখতে হবে সলভড অল হিজ প্রবলেমস। সে কি করতে পারতো স্যার, সে তার সকল সমস্যার সমাধান করতে পারতো। তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ, আমরা উড হ্যাভ থেকে কুড হ্যাভ লিখলাম, এবং V3 জায়গায় আমরা সলভ লিখলাম। বাকিটা আমরা যেটা লিখতে যাচ্ছি কি করতে পারতো, সলভ করতে পারতো তার সকল সমস্যা, সো ওইভাবে লিখতে পারি। দো উই ওয়ার থার্স্টি, তাহলে এখন দেখেন দো যখন লেখা আছে, দো মানে কি, যদিও, তার মানে যদিও আমাদের পিপাসা লেগেছিল বা আমরা তৃষ্ণার্ত ছিলাম, তার মানে কি অপোজিটটা হবে। এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের পিপাসা লাগার পরেও, আমাদের তৃষ্ণার্ত থাকার পরেও আমরা কি করি নি, পানিটা পান করি নি, কারণ এখানে বলা আছে দ্য ওয়াটার অফ দ্য বটল ওয়াজ নট পিওর। তার মানে হচ্ছে পানি যে বোতলে ছিল ওই বোতলের পানিগুলো পিওর ছিল না। তাহলে ওয়াটার দ্য বটল ওয়াজ নট পিওর যখন বলছে, তার মানে হচ্ছে এখানে ওরা পানি পান করে নাই, কারণ আবার এখানে দো আছে, যে যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম তাও আমরা পানি পান করি। তাহলে though we were thirsty, we did not drink the water. মানে আমরা তৃষ্ণার্ত থাকার পরেও আমরা পানিটা পান করিনি। শেষ, past tense। আচ্ছা, they had to postpone their journey because of এর পরে দুই রকম করা যায়। because of এর পরে আমরা verb plus ing দিয়ে স্টার্ট করতে পারি, বাট এখানে আমাদের প্রয়োজন পড়ছে না কোনো ভার্বের, কারণ আমরা এখানে নর্মাল লিখতে পারছি যে they had to postpone their journey, কেন, because of ব্যাড ওয়েদার। কেন, কিসের কারণে, বাজে আবহাওয়ার কারণে। আমার দরকার নেই পুরো সেন্টেন্স, আমার যদি একটু লিখলে আমি মার্কস পেয়ে যাই, তাহলে আমার কি দরকার আমার ফুল সেন্টেন্স লেখার। বিকজ অফ ব্যাড ওয়েদার, খারাপ ওয়েদারের কারণে তারা কি করতে হয়েছে, তাদের জার্নিটা পোস্টপোন করতে হয়েছে। ম্যান ইজ এ সোশ্যাল বিং, সো হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার। তাহলে এখানে দেখেন ম্যান ইজ এ সোশ্যাল বিং প্রেজেন্ট টেন্স, হি ক্যান নট অলওয়েজ ডু, তার মানে প্রেজেন্ট টেন্স অলওয়েজ আছে, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সে সবসময় করতে পারে না, কোনটা করতে পারে না, হোয়াট এভার। তাহলে আমরা এখানেও লিখতে হবে প্রেজেন্ট টেন্স, হোয়াট এভার হি ওয়ান্টস। মানুষ সামাজিক জীব, মানুষ চাইলেই যা চায় মন চায় তা করতে পারে না, তাহলে হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার হি ওয়ান্টস। শেষ। তারপর ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা এটা জানি যে কি, আমাদের কিছু জিনিসপত্র আমাদের মাথায় রাখতে হবে স্যার। কী রকম জিনিসপত্র, যেগুলো হচ্ছে প্রবাদ বাক্য। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এটা একটা প্রবাদ বাক্য। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ঠিক আছে। তারপরে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, এই টাইপের ফ্রেজগুলো বা প্রবাদ বাক্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কেন, কারণ হচ্ছে আমাদের এরকম টাইপের কিছু প্রবাদ বাক্য আসবে যেখানে আমরা ওই প্রবাদ বাক্যটা এক্স্যাক্ট বসিয়ে দিতে হবে। বাংলাতে আমরা বলি যেমন বিপদের বন্ধু, আসল বন্ধু, প্রকৃত বন্ধু। তারপরে হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে। তো দেখেন ওগুলো কিন্তু সামহাউ কানেক্টেড উইথ ইচ আদার, মানে একটা ক্লস আর একটা ক্লসের সাথে কানেক্টেড। সো ওখানে আমরা ডিফারেন্ট কিছু উই ক্যান নট অ্যাটেম্পট অর উই ক্যান নট থিঙ্ক অফ অ্যাটেম্পটিং। সো ওখানে সেজন্য আমরা যেটা করতে হবে, আমরা যদি আমাদের এই প্রবাদ বাক্যগুলো মুখস্থ করে ফেলতে পারি বা মাথায় রাখতে পারি টুকটাক কিছু, আমি যেগুলো বলছি এখানে যেটা দিলাম ওটা, এর বাইরে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান এটা আসে। তারপরে হচ্ছে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, এটা খুবই কমন, এটাও আসে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা যদি মোটামুটি মাথায় রাখতে পারি, আমাদের মোটামুটি অ্যান্সার হয়ে যাবে। সো আমাদের এভাবেই কমপ্লিটিং সেন্টেন্স
সেন্টেন্সটা করতে হবে, যেখানে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা দুইটা জিনিসে ফোকাস করবো, আমরা আরেকটা ক্লজ যেটা আছে সেটা ফোকাস করব, এবং আমাদের সেন্টেন্সটার টেন্স অনুযায়ী আমাদেরকে সেন্টেন্সটা করতে হবে, যেগুলো স্পেসিফিক রুল আমাদের মনে থাকে। সো দ্যাট যেমন এখানে আমরা পেলাম কিংবা ইফের কিছু রুল আছে, ইফের কন্ডিশনাল 3টে রুলস আছে আলাদা আলাদা, তারপর হচ্ছে আপনার ডিফারেন্ট টাইপ অফ রুলস আছে ওখানে, ঠিক আছে। ওগুলোর বাইরে যেগুলো আসে সেগুলো হচ্ছে আমরা এখন সবগুলো তো আমাদের পড়া সম্ভব না, কারণ এখানে আপনি যদি বই খুলেন দেখবেন যে 40-45টা রুলস, তো ওখান থেকে আমরা স্পেসিফিকভাবে যেগুলো খুব কমন সেগুলোই দেখি, পাশাপাশি অন্যগুলো আমরা যেটা করবো, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট বা ফিউচার করতে পারবো আমরা, বাট ফিউচারটা সবসময় না, ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ পাস্ট থাকলে ডেফিনেটলি উই হ্যাভ টু গো ফর দ্য পাস্ট টেন্স, ঠিক আছে। সো এভাবেই উই নিড টু প্রসিড উইথ কমপ্লিটিং সেন্টেন্সেস। ইনশাল্লাহ আমরা আরও কিছু সলিউশন ক্লাস নিয়ে আসা ট্রাই করবো, আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ, এবং কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি গো টু দ্য কমেন্ট সেকশন অ্যান্ড পিন আ কমেন্ট। আমরা ইনশাল্লাহ সকল প্রকার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।